অনেক রাতে এমন একটা মুহূর্ত আসে যখন পৃথিবী যেন নিজের সমস্ত শব্দ গুটিয়ে নেয়। জানালার বাইরে বাতাস বয়ে যায়, দূরের কোনো কুকুর একবার ডেকে আবার চুপ করে যায়। ঘড়ির কাঁটা এগোতে থাকে, কিন্তু আপনার ভেতরে সময় যেন আটকে থাকে। সেই আটকে থাকা সময়ের মধ্যে আপনি হয়তো এখন এই ভিডিওটি দেখছেন, কিন্তু প্রশ্ন হলো কেন? এত অসংখ্য ভিডিওর মধ্যে ঠিক এই কথাগুলোই আজ আপনার সামনে এসে দাঁড়ালো কেন? সম্ভবত উত্তরটা ভিডিওতে নেই। উত্তরটা আছে আপনার এমন এক স্মৃতিতে, যেটাকে আপনি বহুদিন ধরে ভুলে গেছেন বলে বিশ্বাস করেন। মানুষ সাধারণত ভাবে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় কোনো নতুন মানুষকে পাওয়ার মাধ্যমে। অদ্ভুত ব্যাপার হলো, অনেক সময় ঠিক উল্টোটা সত্যি হয়। সবচেয়ে বড় পরিবর্তনের দরজা খুলে যায় সেই মুহূর্তে, যখন কেউ আর আপনার পাশে থাকে না। আপনি হয়তো মনে করেন এই গল্পটি একজন মানুষকে হারানোর গল্প, কিন্তু যদি সেটাই পুরো সত্যি না হয়, যদি আপনি কাউকে হারিয়ে না ফেলেন, বরং এমন কিছু হারিয়ে ফেলেন যেটা ছাড়া সেই মানুষটিকে কখনোই সত্যিকার অর্থে চিনতে পারতেন না। একবার ভেবে দেখুন, আজ যদি আপনাকে সেই মানুষটির মুখ মনে করতে বলা হয়, পারবেন? তার কণ্ঠস্বর, হয়তো সেটাও, কিন্তু তার সঙ্গে কাটানো কোনো একেবারে সাধারণ দিনের অনুভূতিটা, যেদিন বিশেষ কিছুই ঘটেনি, সেটা কি এখনও মনে আছে? মস্তিষ্কের একটা অদ্ভুত অভ্যাস আছে, যা হারিয়ে যায় তাকে সে বাস্তবের চেয়ে সুন্দর বানিয়ে ফেলে, যা ভেঙে যায় তাকে সে অসম্পূর্ণ রেখে দিতে চায় না। তাই সে নিজের মতো করে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে থাকে। আপনি বুঝতেও পারেন না কখন আপনি একজন মানুষকে নয়, বরং নিজের তৈরি একটা সংস্করণকে মিস করতে শুরু করেছেন। এই কথাটা শুনে হয়তো আপনার অস্বস্তি হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষের হৃদয় সত্যের আগে স্মৃতিকে বিশ্বাস করে। ধরুন, আপনার হাতে একটা পুরনো চাবি আছে। বহু বছর ধরে আপনি সেটাকে যত্ন করে রেখে দিয়েছেন। আপনার বিশ্বাস এটা কোনো গুরুত্বপূর্ণ দরজা খুলবে, কিন্তু একদিন হঠাৎ জানতে পারলেন যে দরজার জন্য এতদিন চাবিটা আগলে রেখেছিলেন, সেই দরজাটাই আর নেই। তখন প্রশ্নটা বদলে যায়, চাবিটি কি এখনও মূল্যবান, নাকি আপনি শুধু সেই বিশ্বাসটাকেই আঁকড়ে ধরে আছেন? কিছু মানুষও ঠিক এমন, তারা মানুষ হিসাবে নয়, একটা অসমাপ্ত সম্ভাবনা হিসেবে আমাদের মধ্যে থেকে যায়। আমরা তাদের ভালোবাসি না, আমরা ভালোবাসি যদি সব কিছু অন্যরকম হতো। তাহলে কি হতে পারতো সেই কল্পনাটাকে? এই পার্থক্যটা বুঝতে অনেকের সারা জীবন লেগে যায়, হয়তো আপনারও লেগেছে। কিন্তু এখানে গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু। কারণ আজ আমরা সেই মানুষটির কথা বলবো না, আমরা কথা বলবো তার চলে যাওয়ার পরে আপনার ভিতরে যে মানুষটি জন্ম নিতে শুরু করেছিল তার কথা। আপনি কি তাকে কখনো চিনেছেন, নাকি তাকে জন্মানোর আগেই থামিয়ে দিয়েছেন? কিছু ক্ষতি এমন হয় যেগুলোর প্রথমে ধ্বংসের মতো লাগে, কিন্তু সময়ের অনেক পরে ফিরে তাকালে বোঝা যায় ওগুলো আসলে ছিল একটা দীর্ঘ অস্ত্রোপচার, যন্ত্রণাদায়ক, ধীর, নিঃশব্দ, কিন্তু অপ্রয়োজনীয়। অপারেশন থিয়েটারে যেমন আলো খুব উজ্জ্বল থাকে, তেমনই জীবনের কিছু বিচ্ছেদও অস্বাভাবিক স্পষ্ট। তেমনই জীবনের কিছু বিচ্ছেদও অস্বাভাবিকভাবে স্পষ্ট। আপনি তখন সব কিছু দেখতে পান, নিজের ভয়, নিজের নির্ভরতা, নিজের একাকিত্ব, এমনকি নিজের সেই মুখটাও, যেটাকে আপনি বছরের পর বছর অন্য কারোর উপস্থিতির আড়ালে লুকিয়ে রেখেছিলেন। এই কারণেই কিছু বিদায় এত তীব্র লাগে, কারণ তারা শুধু একজন মানুষকে নিয়ে যায় না, তারা আপনার বহুদিনের তৈরি পরিচয়টাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আপনি তখন ভাবেন, আমি এখন কে? এই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে আসে না, আর এটাই সবচেয়ে কঠিন অংশ। কারণ মানুষ শূন্যতাকে ভয় পায়, সে দ্রুত কোনো উত্তর চায়। কেউ নতুন সম্পর্ক খোঁজে, কেউ নিজেকে কাজে ডুবিয়ে দেয়, কেউ সারাক্ষণ ব্যস্ত থাকার অভিনয় করে, আর কেউ রাতের পর রাত একই পুরনো কথোপকথন মনে জানে। রাতের পর রাত একই পুরানো রাতের পর রাত একই পুরনো কথোপকথন মনে মনে চালিয়ে যায়, যেন একদিন হঠাৎ সব বদলে যাবে। কিন্তু বদলায় না, বরং স্মৃতি আরও নিখুঁত হয়ে ওঠে, আর বাস্তব আরও দূরে সরে যায়। এই উঠ, 6:30 বাজছে। একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন
আপনি আসলে সেই মানুষটির জন্য কাঁদছেন না, আপনি কাঁদছেন সেই সংস্করণের জন্য, যে সংস্করণে আপনি বিশ্বাস করেছিলেন যে আপনার ভবিষ্যৎ দেখতে ঠিক এমনই হবে। আমরা প্রায় মানুষ হারাই না, আমরা হারাই ভবিষ্যতের একটা নকশা। আর নকশা ভেঙে গেলে মনে হয় পুরো পৃথিবী ভেঙে গেছে, কিন্তু পৃথিবী ভাঙে না, শুধু মানচিত্র বদলে যায়। আর সেই নতুন মানচিত্র পড়তে শিখতে আমাদের সবচেয়ে বেশি সময় লাগে। তবে একটা প্রশ্ন রয়ে যায়, যদি এই হারিয়ে যাওয়াটাই আসলে আপনাকে এমন একটা পথের সামনে এনে দাঁড় করিয়ে থাকে, যেটা আপনি অন্য কোনোভাবে কখনোই খুঁজে পেতেন না। এই প্রশ্নের উত্তর এখনই দেব না, কারণ এখনও অনেক কিছু দেখা বাকি। এখনও আপনি পুরো ছবিটা দেখেননি। আর কখনো কখনো একটা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয় তখনই, যখন আমরা নিশ্চিত হয়ে যাই যে গল্পটা শেষ হয়ে গেছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু দরজা বন্ধ হওয়ার শব্দ আমরা স্পষ্ট শুনতে পাই, কিন্তু কিছু দরজা বন্ধ হয় একেবারে নিঃশব্দে। শুধু অনেক পরে বুঝতে পারি সেদিকে আর ফেরা সম্ভব নয়। সেই উপলব্ধিটা খুব ধীরে আসে। প্রথমে আপনি বিশ্বাসই করতে চান না, ফোনের কন্ট্যাক্ট লিস্টে নামটা থেকে যায়, পুরনো ছবিগুলো মুছে ফেলতে ইচ্ছে করে না, কোনো পরিচিত গান হঠাৎ বাজলে হাত থেমে যায়, কোনো রাস্তা দিয়ে যেতে গিয়ে মনে হয় যদি আজ হঠাৎ দেখা হয়ে যায়। আপনি জানেন হওয়ার সম্ভাবনা প্রায় নেই, তবুও মনের একটি অংশ যুক্তির চেয়ে সম্ভাবনাকে বেশি ভালোবাসে। এই কারণে অপেক্ষা এত দীর্ঘ হয়। অপেক্ষা সবসময় কারো ফেরার জন্য হয় না, অনেক সময় অপেক্ষা হয় নিজের পুরনো বিশ্বাসটা ভেঙে যাওয়ার জন্য। একটা কাঁচের জানালার সামনে দাঁড়িয়ে থাকা মানুষের কথা ভাবুন। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, সে জানলার ওপারে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে বাইরে যাওয়া অসম্ভব, কিন্তু বাস্তবতা হলো যে জিনিসটা তাকে আটকে রেখেছে সেটা বৃষ্টি নয়, এক টুকরো স্বচ্ছ কাঁচ। দেখতে পাওয়া আর পৌঁছাতে পারার মধ্যে এই অদৃশ্য ব্যবধানটাই মানুষের সবচেয়ে বড় মানসিক গোলক ধাঁধা। আপনি হয়তো সেই গোলক ধাঁধার মধ্যেই অনেকদিন ধরে হাঁটছেন। আপনি ভাবছেন যদি আরেকবার কথা হতো, যদি আরেকবার ব্যাখ্যা করার সুযোগ মিলত, যদি আরেকবার সব কিছু শুরু করা যেত। কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেকে করেছেন, যদি সত্যি সে সুযোগ পেতেন, আপনি কি আগের মানুষটি থাকতেন, নাকি ইতিমধ্যে বদলে গেছেন? মানুষের ভিতরে পরিবর্তন খুব কম সময়ে হঠাৎ ঘটে। বাইরে থেকে সেটাকে আকস্মিক মনে হয়, কিন্তু ভিতরে সেটা তৈরি হয় অসংখ্য নিরবধনের স্তর জমে। যেমন পাথরের গায়ে নদীর দাগ একদিনে পড়ে না। একদিন আপনি হঠাৎ বুঝতে পারেন যে মানুষটিকে ছাড়া বাঁচা অসম্ভব মনে হতো, তার কথা আপনি আজ কয়েক ঘন্টা ভাবেননি। তার অপরাধবোধ আসে, আমি কি তবে ভুলে যাচ্ছি? অদ্ভুত না, যে যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছিলেন সেখান থেকে একটু দূরে সরে যেতে আবার ভয় লাগে, কারণ কষ্ট একসময় পরিচিত হয়ে যায়। আর মানুষ পরিচিত কষ্টকে অচেনা শান্তির চেয়ে বেশি বিশ্বাস করে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।